ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেটেড 61 এ আমার বাইক আছে। হাত ছেড়ে দিয়েছি, পুরো রিল্যাক্সে আছি। এই অসাধারণ ভাই চলছে, দেখো ভাই কি সুন্দর নিজের স্পিডটাকে মেনটেন করে রেখেছে। হাইওয়েতে শুধু ভাই চলো একটা স্পিডে লক করে। ওকে গাইস, তো আজকে আমাদের সাথে আছে ভাই গ্ল্যামারের নতুন গাড়ি গ্ল্যামার X125। সেটাতে আছে ভাই সেরা একটা ফিচার, ক্রুজ কন্ট্রোল। মানে সেগমেন্টে প্রথমবার দিয়েছে এই জিনিসটা, তোমাদেরকে দেখাই। গাড়িটা সবে মাত্র আমি শোরুম থেকে বের করে নিয়ে এসেছি। এটা তো জাস্ট গাড়িটার একটা লুকটা দেখো ভাই, অসাধারণ একটা লুক এসছে ভাই গাড়িটাতে। 125 সেগমেন্টে এত সুন্দর গাড়ি, ওয়ান অফ দ্য বেস্ট গাড়ি এখনের সময় বর্তমানে, যেটাতে রয়েছে ভাই ফুললি টিএফটি ডিসপ্লের সাথে। আর যত লাইটে দেখছো ভাই, এগুলো লাইটগুলো প্লাস এইগুলো রিয়ারের সমস্ত কিছু এই সময় পাচ্ছেন আপনারা এলইডি। ঠিক আছে, পুরোপুরি সেট আপটা এলইডি আছে, ব্যাকের ভাই ইভেন ফ্রন্টের যত কিছু আছে। কালারটা দেখো ভাই, এই কালারটাও নতুন বেরিয়েছে ভাই। আবার E20 কম্প্যাটেবল বাইক আছে ভাই, ঠিক আছে, E20 যে পেট্রোল আছে। তো জাস্ট সামনের দিকটা দেখো ভাই, এর টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে ভাই, এটাতে সমস্ত কিছু আছে। হ্যাজার্ড লাইট অব্দি আছে, হ্যাজার্ড ইন্ডিকেটার। তোমরা দেখো এখানে মোড পাবে, একটা হচ্ছে এখানে পাওয়ার, ইকো, রোড। তো তিনটে মোড আছে ভাই এখানে, সুইচ রয়েছে মোড চেঞ্জ করার জন্য। ঠিক আছে, তো পাওয়ার মোডে, ইকো মোডে সব থেকে বেশি তেল সার্ভিস হবে 65, তো আরামসে বেজে যাবে 60-65। দেন আসবে তোমাদের রোড মোড, যেটাতে তোমরা পাবে অ্যাটলিস্ট 50 থেকে 55। দেন পাওয়ার ভাই সেটা চালানোর উপর ডিপেন্ড করে, 50 তো আরামসে তবুও পেয়ে যাবে পাওয়ারে ভাই। এই হচ্ছে তোমাদের গ্ল্যামার 125 এর ভাই, মানে নর্মাল একটা জাস্ট রিভিউ। বিষয়টা হলো এখন অবধি গাড়িটাতে এবিএস দেওয়া হয়নি ভাই, কম্বো ব্রেকিং সিস্টেম আছে। আমার এই যে এডিশনটা এত সুন্দর করেছে, মেনলি এটার সব থেকে বড় হাইলাইটেড বিষয় হচ্ছে এটা ক্রুজ কন্ট্রোল ভাই। এটাতে দেওয়া হয়েছে ক্রুজ কন্ট্রোল, যেটাতে তোমরা একটা সার্টেন স্পিড অবধি ঠিকঠাক করে চালাতে পারবে। ঠিক আছে, তো এই যে আমার ভাই পাশের বাড়িরই, তো ওরই গাড়ি আজকে কিনতে গেছিলাম, জাস্ট কিনে শোরুম থেকে বের করেছি। তো কেমন লাগছে ভাই গাড়িটা কিনে? খুবই ভালো লাগছে, অনেকদিন ধরে চয়েস করেছিলাম, জিএসটি ডাউন হওয়ার পরে কিনবো বলে। দামও খুব কম হয়েছে, খুব ভালো হয়েছে গাড়িটা, আমার খুব পছন্দ। এটাই বিষয় যে জিএসটি কমের পরে না ভাই গাড়িটার দাম অনেকটা, প্রায় 10,000 টাকা মতন কমে গেছে অ্যাপ্রক্সিমেটলি ভাই, ওপর নিচ হতে পারে। তো এটাই বিষয় ভাই, লুকটা দেখো ভাই, এতটা অ্যাগ্রেসিভ একটা লুক 125 সেগমেন্টে ক্রুজ কন্ট্রোল, ভাবা যায় না। চলো এবার ক্রুজ কন্ট্রোলটা অ্যাক্টিভেট করে দেখা। এখন আমি আছি কল্যাণী রোডে ভাই, মোড়াগাছার কাছে। সব থেকে মেন হাইলাইটেড ফিচার সেটা কি করে কাজ করে। ওকে চলো, 4th গিয়ার 5 গিয়ার দেবো ভাই, অসাধারণ ভাবে চলছে। দেন এই যে সুইচটা আছে এটাকে একবার চাপবো, ক্রুজ কন্ট্রোল এখানে চলে এসছে অপশন। দেন তারপরে পিক আপটা ধরে রেখে নিচের দিকে জাস্ট 2 সেকেন্ডের মতন এটা চিপে রাখলাম। ওকে ভাই, ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেটেড 61 এ আমার বাইক আছে। আর চলছে ভাই খুবই স্মুথ, হাওয়া অনেক জোরে হাওয়া দিচ্ছে ভাই, এরকম হাত ছেড়ে দিয়েছি, পুরো রিল্যাক্সে আছি ভাই সাব। 61 আর হাওয়া দিচ্ছে খুব জোরে ভাই। অনেকে বলছে না বাইকটা একটু আপস অ্যান্ড ডাউন হয় ভাই, সে সমস্ত গাড়ি বলো সমস্ত বাইকে বলো স্পিড আপ অ্যান্ড ডাউন হতে থাকে। ঠিক আছে, ফ্ল্যাকচুয়েট করে, কারণ হাওয়া প্রচুর পরিমাণে আসে সামনের থেকে, উইন্ড প্রেশার থাকে, আরো অনেক কিছু থাকে। তো আমার সাথে এখন পিলিয়ানো আছে, তো দুজন মিলে চালাচ্ছি। দেখো আমি জাস্ট একটা হাতে ব্যালেন্স পাওয়ার জন্য ধরেছি, বাকি থ্রটালে কোনো হাত নেই। ওপরে একটু চড়াই আছে ভাই, উঁচু এরকম একটু ঢালো, মানে উঁচু রাস্তা আছে এইদিকে। তো এখান থেকে দেখি গাড়ি নিজের স্পিড কি করে মেনটেন রাখে। কেউ তো উঁচু আছে না, প্রেশার তো একটু কমবেই। ঠিক আছে, দেখা যাক কতটা কমে আর কতটা সুন্দরভাবে সে চলতে পারে। তো এমার্জেন্সি লাইটটা আই থিঙ্ক অন করে দেওয়া উচিত আমার। যথেষ্ট সুন্দরভাবে মেনটেন করেছে, বাট এখানে ঢালু। আমি এটা দেখবো যে 60-এর উপরে, আমরা 61 আমরা ক্লক করেছিলাম, তার উপরে যায় কিনা। তো 62 হয়ে গেছে ভাই, 63। এবার দেখা যাবে ওপর নিজেকে মেনটেন করতে পারে কিনা, কারণ নিচু জায়গা আছে। তো স্পিড শুধু বাড়ছে, বাট এবার সাডেনলি ও নিজেকে কমাচ্ছে ভাই স্পিডটা। ঠিক আছে, দেখো সেন্সারে একটু টাইম লাগে ওটাকে ধরে নিতে, নিজের স্পিডটাকে। তো ওইভাবে মেনটেন করে তো দারুণ চলছে ভাই। কাউ মানে এবার আমি যদি বলতে চাই যে এই সেগমেন্টে 125 সিসিতে এখন 1 লাখের মধ্যে এই বাইকটা দিচ্ছে। শোরুম প্রাইস এখন বর্তমানে কমে গিয়ে 1 লাখ হয়েছে এই বাইকের, হায়ার সেগমেন্টের কথা বলছি, হাই মডেলের। তো কেউ যদি ভাবো যে তার পয়সা নেই, সে ট্রাভেলিং করার জন্য বাইক কিনতে হবে, আমি মনে করি ভাই এই বাইকটা নিয়ে নাও, ওয়ান অফ দ্য বেস্ট বাইক এখনো অবধি। কারণ এটাতে রয়েছে ক্রুজ কন্ট্রোল ভাই, দেখো কত সুন্দর রাস্তায় আমরা যাচ্ছি। ক্রুজ কন্ট্রোল থাকার পরে ভাই বাইকটা তো অসাধারণ হয়ে গেছে। কারণ তুমি যে লং ট্রিপে যাবে না, এরকম চিপে রেখে থ্রটাল মারতে থাকবে, হাত ব্যথা হবে, কবজি ব্যথা হবে, সবাই জানো। তো সেই সমস্ত কিচ্ছু হবে না ভাই, ফুল রিল্যাক্স ভাই। দেখো এইভাবে রিল্যাক্সে চলবে পুরো একদম।
মঙ্গল একটু এদিকে কাঁথা ভাই, এই অসাধারণ ভাই চলছে দেখো ভাই, কি সুন্দর নিজের স্পিডটাকে মেনটেন করে রেখেছে। হাইওয়েতে শুধু ভাই চলো একটা স্পিডে লক করে। আচ্ছা দেন এরপরে আমরা চাইলে স্পিডটা ইনক্রিজ করতে পারি। এখান থেকে জাস্ট ওপর দিকে একটা ক্লিক করব, স্পিড ইনক্রিজ হবে এইখানে। আর একটা ক্লিক করব, আরো স্পিড ইনক্রিজ হবে, ঠিক আছে। আরো ক্লিক করব, আরো স্পিড ইনক্রিজ হবে। এবার যদি স্পিড কমাতে যাও নিচের দিকে এটাকে জাস্ট পুশ করো, এবার দেখো স্পিড কমবে ভাই। 2-3 বার নিচের দিকে ডাউন করলাম, দেখো স্পিড কতটা কমে যাবে সেটা দেখো। শুধু 60-র উপরে ছিল, এবার দেখো কতটা কমছে স্পিডটা, 56, 55, ওকে কমছে। ওকে, তো দারুণ স্পিডে আছে। ওকে ভাই চলো একটুখানি এক ঘাট আপ করলাম, এবার 52। এই 125 সেগমেন্টে আমার মনে হয় না অন্য কোনো কোম্পানি দিতে পারবে যেটা দিয়েছে একমাত্র হিরো গ্ল্যামার এক্সে। মানে কোনো কোম্পানি হয়তো ভাবেও নি এই বিষয়টা যে আমরা ক্রুজ কন্ট্রোল দেবো। তো আর মিডিলে এখানে প্রেস করলে ক্রুজ কন্ট্রোল শেষ হয়ে যাবে, বা পিক আপ দিলে বা ব্রেক মারলেই, যেটাই তোমরা করবে ভাই ক্রুজ কন্ট্রোল শেষ হয়ে যাবে সেই মুহূর্তেই। চলো নর্মালি একটা ছোট্টখাটো রিভিউ ভাই, আমরা কোনো বড় ইউটিউবার না, নাকি বড় কোনো রাইডার যে আমরা সবকিছু জানি, বাট আমার যেটা ফ্র্যাঙ্কলি মনে হয়েছে সেটাই আমি বললাম। অসাধারণ বাইক ভাই, থ্রটেল রেসপন্স অসাধারণ, পাওয়ার মোডে যদি চালাও না ভাই স্মুথলি গাড়ি আগে যা, স্মুথলি ভাই। তার ভাই বিষয়টা হলো, আর অনেকে ভাবতে পারে যে ভাই এ তো প্রমোশন করছে এই করছে, ভাই আমার যা ফলোয়ার এটাতে প্রমোশন আসার মতো নয় ভাই। আমার একটা পাশের বাড়ি ভাই কিনেছে, আমি তোমাদের আগেও দেখিয়েছি, তো ওরই বাইক, ওটাই আমি জাস্ট চালিয়ে দেখছি কত সুন্দর হয়েছে বাইকটা, ঠিক আছে। মানে এটা যদি কেউ ভেবে দেখো, তো আমি মনে করি আমি গ্ল্যাড ফিল করবো, কারণ আমারও তো ইউটিউবার ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটারকে প্রমোশন ভাই এটা ভাবার অনেক উপরে চলে যায়, ঠিক আছে, আমার ভাবনার তো উপরে চলে যায়। যাই হোক, তো ভাই কেউ যদি কিনতে চাও ভাই এই সেগমেন্টে এই পয়সার মধ্যে, মানে 1 লাখের মধ্যে এত সুন্দর বাইক ভাই, আমি কিন্তু এটা এক্স শোরুম প্রাইস বলছি ভাই, সবসময় মাথায় রাখবে অন রোড প্রাইস নয়। অন রোড প্রাইস 1,10,000 থেকে 1,14,000 মধ্যে হয়ে যাবে তোমাদের। আচ্ছা কম্বির ব্রেকিং সিস্টেমটা কেমন হয় জানো তো? এই যে পায়ের ব্রেকটা দেখেছো তো, এই ব্রেকটা চাপলেই সামনের ব্রেকটা হালকা হালকা পুশ হয়, ঠিক আছে, মানে হালকা হালকা সামনের ব্রেকটা লাগে। তো এমন না যে খুব বেশি লেগে যায় না, বাট দুটো ব্রেকিং সিস্টেমে এইভাবে করা হয়েছে যাতে মানে ব্রেকিংটা আরও স্মুথ হয়ে যায়, ঠিক আছে। এখন এই মুহূর্তে আছি দেখো কল্যাণী হাইওয়েতে ভাই, ক্রুজ কন্ট্রোল চলছে, এরকম এক হাত ছেড়ে দিয়েছে, মানে পিক আপে থ্রটলে কোনো হাত নেই, দারুণ সুন্দরভাবে চলছে ভাই, বাইক একদম স্মুথ। ও ভাই সাব, অসাধারণ ভিউ, অসাধারণ দিন, অসাধারণ বাইক ভাই। আচ্ছা আজকের ভিডিওটা এই অবধি ভাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে না নতুন ভিডিওর সাথে, তখন অবধি টাটা বাই বাই।